হাজবেন্ডের কর্মসূত্রে আজ অনেকগুলো বছর হলেও আমরা অন্ধ্রপ্রদেশে থাকি। সমুদ্র তীরবর্তী এই অঞ্চলটিতে বালি মাটির কারণে আমাদের বাগানে অন্যান্য শাকসবজি হলেও পালং শাক হতে চায় না। কথায় আছে না, ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই ফেলে দেওয়া টিনের ট্রে আর অনলাইনে কেনা মাটি দিয়েই আমার হাজবেন্ড এই পালং শাকগুলি চাষ করেছে। আদি আনন্দীকে সাথে নিয়ে এই শাক দিয়েই আজ দারুণ সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আমার আজকের রেসিপি পালং পনির। পালং শাকগুলি বেছে ভালো করে ধুয়ে নিয়ে এর গোড়াগুলি বাদ দিয়ে দিয়েছি। এবার শাকগুলি বড় বড় আকারে কেটে নিচ্ছি। এখানে মোট 1 আঁটি পালং শাক নিয়েছি। ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব, কারণ রান্নাটিতে বিশেষ একটি মশলার ব্যবহার করব যা রান্নাটিতে দারুণ সুন্দর একটা স্বাদ আনবে। যে কোনো শাক কাটার আগেই ধুয়ে নিতে হয়, তাতে শাকের পুষ্টিগুণ বজায় থাকে। শাকগুলি কাটা হয়ে গেছে। এবার এগুলি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নেব। শাক সিদ্ধ করার জন্য এখানে খুব বেশি জল ব্যবহার করছি না, কারণ শাক থেকে যে পরিমাণ জল বের হবে তাতেই শাক সিদ্ধ হয়ে যাবে। প্রায় মিনিট 5 ফোটার পর শাক সিদ্ধ হয়ে গেছে। এবার শাক ঠান্ডা করে নেব, আর ততক্ষণে রান্নাটির অন্যান্য কাজ করতে থাকব। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম স্কোয়ার শেপ করে কেটে রাখা 250 গ্রাম পনির। পনিরটি দোকানের কেনা পনির নয়, এটি আমি ঘরে তৈরি করেছি। এর রেসিপিটি অন্য কোনো একদিন দেওয়ার ইচ্ছে রইল। মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিয়ে পনিরগুলি তুলে নিচ্ছি একটি পাত্রে। পনির ভাজার অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিলাম 10 থেকে 12 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণ টুকরো করে রাখা আদা। রসুনের কোয়া যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে 5 থেকে 6 কোয়া রসুন ব্যবহার করলেই চলবে। আদা ও রসুন কয়েক সেকেন্ড ভেজে নেবার পর দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজে হালকা বাদামি রং ধরা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। পেঁয়াজে হালকা বাদামি রং ধরে গেলে দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের টুকরো করে রাখা টমেটো। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। মিনিট খানেক ভাজার পর টমেটো নরম হয়ে গেছে। এবার সমস্ত উপকরণগুলি তুলে নিচ্ছি একটি পাত্রে। উপকরণগুলি ঠান্ডা হলে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে পালং শাকও ঠান্ডা হয়ে গেছে। এটিরও একটি মিহি পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম পালং শাক ও পালং শাক সিদ্ধর জল। আর সাথে 2টি কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে
ফোড়ন দিলাম 1 চা চামচ জিরে। জিরে ভাজার সুন্দর গন্ধ এলে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর পেস্ট। কয়েক সেকেন্ড কষিয়ে নিয়ে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবার পর একে একে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর একটি ভাজা মশলা। বিশেষ এই মশলাটি বানানোর জন্য একটি প্যান গরম করে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরে, 1/2 চা চামচ মেথি আর 8 থেকে 10টা গোলমরিচ। এগুলি কয়েক সেকেন্ড হালকা ভেজে নিয়ে মশলাগুলি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। মশলাটি থেকে 2 টেবিল চামচ মশলা মিশিয়ে দিলাম। এই রেসিপিটি ছাড়াও মশলাটি যে কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করা যেতে পারে। মিনিট খানেক কষিয়ে নেবার পর দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা ও পালং শাক। গ্যাসের ফ্লেম লোতে রেখে পালং শাক সমেত সমস্ত উপকরণগুলি কষাতে থাকব। প্রায় মিনিট খানেক মতো কষিয়ে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চা চামচ চিনি। এবার মিশিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলি। পনিরগুলি মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে আরও মিনিট খানেক রান্না হতে দেব। মিনিট খানেক পর গ্যাসের ফ্লেম অফ করে মিশিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ফ্রেশ ক্রিম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পালং পনির। এটি লুচি, রুটি, পরোটা অথবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলার পুরানো দিনের অনেক অজানা রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখার অনুরোধ রইল।